পিএইচি জল খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় 15 থেকে 20 জন গ্রামবাসী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 50 ঊর্ধ্ব ওই ব্যক্তিকে স্থানান্তরিত করা হয় বর্ধমান হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছায় মেডিকেল প্রতিনিধি। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় পূর্ব বর্ধমানের রায়নাদি ব্লকে। পিএইচিতে নিম্নমানের প্লাস্টিকের পাইপ ব্যবহারের ফলে এই ডায়রিয়া বলে অভিযোগ স্থানীয়দের। জল প্রবলেম, এই খাবার জলটা যেটা পানি জল আছে সবচেয়ে নিম্নমানের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে। যে পাইপটা দিয়ে তৈরি করা হয়েছে সে পাইপগুলোর জল তো এমনি খাওয়া যায় না কোনোদিন, গন্ধ। আর প্রতিদিনই একদিন ছাড়াই ব্লিচিং এমন দিচ্ছে, ব্লিচিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পাড়াটার সর্ব লাস্টে পাইপের যে রেসেতে চলে আসছে সম্ভবত এরকম পানি জলটা থেকে। তাছাড়া তো ওদের বাড়ি ফুড পয়জন হলে ওদের বাড়ির লোক আছে, ওর বাড়ি খাবার খাচ্ছে, যে যার বাড়ির খাবার খাচ্ছে, হওয়া তো কথা না। আদিবাসীদের একজনের পায়খানা বমি হচ্ছিল সকাল থেকে, তাকে ভর্তি করেছিল। আর রাতেতে ওর মায়ের হয়েছে। ওর পাশের বাড়ি অরূপ দেজ বলে ও হয়েছে, ওর অবস্থা খুব একটা ভালো নয়। আচ্ছা, পাশের বাড়ি পিবাস সাঁতরা, ওদেরও পায়খানা বমি হচ্ছে সকাল থেকে। আর বর্দা সকালে ভর্তি হয়েছে, পায়খানা বমি হচ্ছে। আর বর্দার নাতিটা বড় ছেলের ছেলে আর বড় বৌমা হাসপাতালে আছে। মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই গ্রামবাসীদের বিশুদ্ধ পানীয় জল দিতে ব্লকে ব্লকে তৈরি করা হয় পিএইচি। গত মাস কয়েক আগে পূর্ব বর্ধমানের রায়নাদি ব্লকের পহলানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গোপালপুরে একটি পিএইচি তৈরি করা হয়। এই পিএইচি থেকে প্রায় 3টি গ্রামের কয়েক হাজার মানুষ জল পান করেন। স্থানীয়দের অভিযোগ, পিএইচিতে নিম্নমানের প্লাস্টিকের পাইপ ব্যবহারের ফলে জলে প্লাস্টিকের গন্ধ আসে। মাঝে মাঝে প্লাস্টিকের পাইপের সাথে ব্লিচিং পাউডারের গন্ধ আসে। জলের স্বাদ পরিবর্তন হয়। গতকাল সন্ধ্যার পর থেকে বেশ কয়েকজনের পায়খানা ও বমি হতে শুরু করে। মাত্রাতিরিক্ত হওয়ার পর তাদেরকে মাধবডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনকে বর্ধমান হাসপাতাল ও আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানান গ্রামবাসীরা। পায়খানা বমি কবে থেকে? কাল থেকে। কি কারণে হয়েছে এটা? সেটা কারণটা তো কিছু বলতে পারছি না। কি মনে হচ্ছে? এবার মনে কি করে কি ধরবো বলুন, কিন্তু কোনো পয়জন হলে তো তাহলে শুধু আমার বাড়িটাতেই হতো খাবার দাবারে, কিন্তু আমার এই যশার পাড়াটা সবারই মোটামুটি ঘর পিছু একটা করে ওটাই টাইম কলের জলই খাওয়া হচ্ছে। তো সেটা জন্য কি হতে পারে? হতেও পারে, হয়তো কোনো জায়গায় লিক থাকলে কোনো পয়জন ঢুকে, সেটাও না হওয়ার বিশ্বাস করার কিছু নেই। অবিশ্বাস করার কিছু নাই। ওই যে আমরা টাইম কলের জলটা যেটা পিএইচি নাকি বলছেন। হ্যাঁ, গ্রামবাসীদের সচেতন করতে এবং চিকিৎসা পরিষেবা দিতে গ্রামে আছেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ ব্লক স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকেরা। ওআরএস ও মেট্রোজেল ওষুধ দেওয়া হয় গ্রামবাসীদের। পহলানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর কুমার সরকার বলেন, এটা কি থেকে হচ্ছে এখনই বলা সম্ভব হচ্ছে না, কারণ ওই সমস্ত এলাকার মানুষজনরা পুকুরের জল ব্যবহার করেন, আবার পিএইচির জল ব্যবহার করেন। সম্ভবত কোনো জায়গায় পাইপ ফেটে যাওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি। যে জল যাচ্ছে পাইপ লাইনের মাধ্যমে, হয়তো কোনো জায়গায় পাইপ লিক করেছে, সেখান থেকে হয়তো এটা উৎস হতে পারে। মহিলা আছে, বাচ্চা এখনো সেরকম খবর নেই, বয়স্ক মানুষ বেশি আছে। 70-80 বছরের ভদ্রলোক একজন আছেন, মানে 50-60 বছরের মহিলারা আছেন। এবং এটা কালকে রাত্রি 9টা 9:30টার সময় ওরা বুঝতে পেরেছে। আজকে সকালবেলায় আমাকে ফোন করেছিল, আমি গিয়েছিলাম এবং আমাদের আশা কর্মী এই জায়গাতে ভিজিট করছে এবং আমাদের নজরে আছে। আমরা সবসময় নজরে রেখেছি যাতে এটা আর ছড়িয়ে না পড়ে। আমরা তার জন্য আমাদের স্বাস্থ্য দপ্তরেতে আমরা খবরও দিয়েছি। পুকুর থেকেও হতে পারে আমার যেটা ধারণা, কিংবা হয়তো কোনো জায়গায় পাইপ লিক করেছে, সেখান থেকে জলটা যখন জল বন্ধ হচ্ছে ওই ছেলেতে হয়তো করছে, এবং ওই জায়গাটার খুব কাছাকাছি মানে দূর থেকেই কোথাও লিক করেছে, তাহলে হয়তো এই জলটা তো দুটো গ্রাম খাচ্ছে, আর তো গ্রামের অন্য কোথাও হচ্ছে না, শুধু ওই পুকুর পাড়টার 4 পাড়টাতেই হচ্ছে, আর অন্য কোনো জায়গাতে হয় না, এখনো খবর নেই। এই জলটা আমাদের আশাকর্মীকে ওখানে নিযুক্ত করে দিয়েছি আমি সকাল থেকে, উনি যাতায়াত করছেন, দেখছেন। আমার নাম রায়নাদি ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কি থেকে হয়েছে এখনই বোঝা যাচ্ছে না। জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাছাড়া ওই এলাকাতে স্বাস্থ্যকর্মী, চিকিৎসকেরা এবং ব্লক ও পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত আছেন। তবে এই বিষয়ে মুখ খুলতে চাননি সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিশা জস। বর্ধমান থেকে সঞ্জিত কুরি রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান।
অসুবিধে কিছু নেই, আমার মেডিকেল টিমও গেছে, আমার ভিডিও থেকে আরম্ভ করে আমাদের টোটাল প্রশাসনিক স্তরে সবাই জানে। 2-4টে ফ্যামিলির হয়েছে। এখন পিএইচি জল না কি জল এটা বল, কারণ পিএইচি জল তো আরো অন্য পাড়া খাচ্ছে বা আরো সবাই খাচ্ছে। এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না। জলের স্যাম্পেলটা বলেছি, আমাদের মেডিকেল অফিসার যিনি আছেন তাকেও বলেছি, প্লাস হচ্ছে আপনার কি আদার্স প্রবলেম আছে সেটা আমরা দেখছি। অসুবিধা কিছু হবে না। আমাদের হসপিটালে আমাদের মাধবদী বিপিএইচসি আছে, তারা সুস্থই আছে এবং আমাদের মেডিকেল টিম ঘুরে এসেছে। আমরা ওখানে পর্যাপ্ত পরিমাণ বলেছি যদি কোনো প্রবলেম হয়, এতে আমাদের মেডিকেল টিম আছে, আমাদের টোটাল প্রশাসন সঙ্গে আছে, কোনো অসুবিধা নেই। আমার নাম সৈয়দ করিমউদ্দিন, আমি রায়নাট্টু পঞ্চায়েত সমিতি পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ এবং রায়না 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।